জনকে মাদ্রাসায় পড়তে দেওয়ার দরকার। তোমার তো আর সহায় সম্পত্তির অভাব নাই, আর মরার পর ওই সন্তানেরাই তোমার কাছে আসবে। আফসোস, আমার তো কোনো সন্তান নেই। যদি হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করে দিব কোরআন হাদিস শিখার জন্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আইতাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন, বসুন এখানে। বলেন। আমার পুত্রে ভর্তি করবার ইসলাম, ভর্তি করতে করে নিবেন। আমার পুত্রের বের অনেক বালা। আসলে অন্যান্য স্কুল থেকে কমই খরচ রাখি। অন্য প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আমাদেরটা লেখাপড়ার মান অনেক ভালো। ভর্তি বাবদ 10,000 টাকা, মাসিক বেতন 5,000 টাকা, আর কোচিং ফি 3,000 টাকা মাত্র। প্রতি মাসের বেতন অগ্রিম দিতে হয়। টিয়া পয়সার কোনো সমস্যা নাই। আগে থেকে নিয়োগ করছি আমার পুত্রে ইঞ্জিনিয়ারিং বানায়াম। তাই একটু ভালো করে লেখাপড়া করেন। লেখাপড়ার গুরুত্বটা আমিও কিছু বুঝি। আমিও তো একটা শিক্ষিত মানুষ। 3বার টুফেল করছি। টুকটাক কিছু ইংলিশও পারি। Yes, no, very good, thank you. তাহলে তো ভালোই। তার নাম কি? নাম তো অনেক সুন্দর, রকেট। নামটা তো সুন্দর আছে। স্যার, এগুলা লায়েন, চা নাস্তা খায়েন। আরে এগুলো কি দরকার? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে যাইগা। জি আচ্ছা। আয়ো তোমার মাদ্রাসায় ভর্তি করাইগা। আসসালামু আলাইকুম হুজুর, আইতাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হযরত, আসেন বসেন। কি খেদমত করতে পারি আপনার, বলেন। হুজুর, আমার নাম তো হযরত না, আমার নাম আকাশ আলী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমার পুত্রে ভর্তি করবো ইসলাম। তার মাতার বেন্ডা তেমন ভালো না, যা পারে তাই পড়ুক। কিন্তু তারে কোনো রকম শাসন করা যাইতো না। সাবধান, মামলা ফুটটা একটু আগে করে পড়েন যে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। যথাসম্ভব আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে মায়ার মমতার সাথে পড়ানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তার নাম কি? নাম তো অনেক সুন্দর, বুলেট। না না না, এই সমস্ত নাম রাখা যাবে না। ভালো নাম রাখতে হবে। এখন থেকেই তার নাম মোহাম্মদ বাইজিদ বুস্তামি। হুজুর, আমার তো আর কোরআন হাদিসের শিক্ষা নাই, তাই কুন্ডা বালা কুন্ডা তারা বুঝি না। তাই আজকে থেকে আপনি যেই নাম দিছেন এই নামই থাকবো। ভর্তির কত টাকা লাগবো? ভর্তির ফি 2,000 টাকা, আর আবাসিক থাকলে খানা বাবদ 3,000 টাকা, এবং বেতনটা মাসের 10 তারিখের মধ্যে পরিশোধ করতে পারলে ভালো হয়। খানা বাবদ 3,000 টাকা হইলে আবার মাসিক বেতন কত? মাসিক বেতন এটার মধ্যেই। হুজুর, মাসিক বেতনটা আরেকটু কম নেওয়া যায় না? আমার বড় পুত স্কুলে পড়ে তো, তারে নিয়ে আমার অনেক আশা। ইঞ্জিনিয়ারিং বানায়াম, তার পিছনে অনেক খরচ। ভর্তি করাইছি 10,000 টাকা, মাসিক বেতন কোচিং সহ 8,000। আবার একটা প্রাইভেট পড়াই, সপ্তাহে 3 দিন 4,000 টাকা। তাই আপনি একটু কম রাখেন। আপনারা তো হুজুর মানুষ, আপনার ঘরটির মধ্যে বরকত আছে। আচ্ছা, আমি 8,000 টাকা করে দিয়াম না, চিন্তা করেন না। প্রতি মাসে দিয়া যাবো, খুশি থাকেন। ফুটলে ফুট, একটু ভালো করে বইল। আচ্ছা ঠিক আছে। বাবা, আমরা তো টাইস করা ফ্ল্যাট বাসায় থাকি, আর তুমি বাসায় থেকে বাসা নোংরা করে ফেলো। তাই তোমার বৌমা তোমাকে বাসায় রাখতে চাচ্ছে না। যদি তুমি থাকো তাহলে নাকি সে বাসা ছেড়ে চলে যাবে। বাবা, এখন তুমি কি চাও? আমার সংসারটা ভেঙে যাক? সে বলতেছে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। তুমি চিন্তা করো না বাবা, আমি থাকতে সেখানে তোমার কোনো কষ্ট হবে না।
আমি মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো আর খরচপাতি সব দিয়ে আসবো। তোমার আর বাসায় আসা লাগবে না। আহ, তোমার উপর আমার কত আশা আছেন। তোমারে আমি ইঞ্জিনিয়ারিং বানাইছি, বেশি টাকা কামাই করবা, শেষ বছর শুয়ে তার আশায়। না না বাবা, তোমরাই শুয়ে তো হো। আমি তো বুড়ো হইয়া ওহন তোমরা কাছে বুড়ো হয়ে গেছি। আজ দেখতাছি যে পুতেরে অবহেলা কইরা মাদ্রাসায় ভরাইয়া আবেদ বানাইতাছি, ওই পুতি আমার মরার পর কমপক্ষে আমার জানাজার নামাজটা পড়াইয়া মারি দিবার পারবো। ওহন বুঝতাছি পরকালেও ওই পুতি আমার কামে লাগবো। তোমার দিনী শিক্ষা না দেওয়ার কারণে তোমার থেকে আমার এই পাওনা, তবুও তোমরা শুয়ে থাকো। শত হোক কারণ আমি তো বাবা, সন্তানের লেখা তো আর বদ্ধ করবার পারি না। তোমরা কষ্ট থাকলে আমারও কষ্ট লাগবো, কিন্তু আমি বাড়ি থেকে যেতাম না, বাড়ি এক করে পড়ে থাকবাম, তোমরা আর কষ্ট হইতাম না। আমার শুরু বুঝ আছে, মাদ্রাসায় পড়াইতেছি, হে তো আমার বাড়িতে বার করে নাই। কি যাইবা না? আমার কত বন্ধু বান্ধব আছে, তুমি কোনো পরিবেশ বুঝো নাকি? বাড়ি ঘর নোংরা করে রাখো, এক্ষুনি বের হয়ে যাও। থাক থাক বাবা, আর গাড়টাকে সামনে নিও না, তাই তোমার বেতুবি হইব। আমি এমনি যামুগা। কি বলতেছো বাবা? এতক্ষণ তোমারে মারলাম, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, কোনো বেয়াদবি হলো না। বৃদ্ধাশ্রমে নিয়ে গেলে বেয়াদবি হবে কেন? কারণ কি? কারণ হইল আমিও আমার বাইরে একদিন মাইরা ফিদাইয়া গাড় ধাক্কাইয়া এই পর্যন্ত নিয়ে আইছিলাম, তাই আগে দিয়ে আসিন আমার পাওনা। চলো, আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমে থাকবে। ফোন দিয়ে বিরক্ত করবে না, চাকরি নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। এই ঘরে তো কোনো ফ্যান নাই, অনেক গরম, যদি একটা ফ্যান দিতা তাইলে ভালো আসিন। আরে তুমি আবার ফ্যান দিয়ে করবে কি? বুড়া হইয়া গেছো, কয়েকদিন পরে যাইবে মরে, আবার ফ্যান লাগে নাকি? আর আমার হাতে এত টাকা নাই, আপাতত এমনিতেই কিছুদিন থাকো। বাবা রে, আমি তো আমার লাগা চিন্তা করি না, আমি তো তোমার চিন্তা করে কইতাছি। আমার আবার চিন্তা কি? চিন্তা করতাছি কয়দিন পরে তোমার পুতে তোমারে বৃদ্ধাশ্রমে এই করে দেয়া যাইব। এত গরম তুমি কিবা থাকবা, তোমার তো কষ্ট হইব, এটা লেগে কইতাছি। শত হোক কারণ তবুও তো তুমি আমার সন্তান, মায়া তো লাগে। আমার চিন্তা করা লাগবে না, তুমি থাকো, আমি যাই। ভাতিজারা, কি খবর তোমাদের? মন খারাপ নাকি? কোথাও যাচ্ছ নাকি? শুনলাম তোমার বাবাকে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো। জি আঙ্কেল, এক্ষুনি বৃদ্ধাশ্রম থেকে খবর আসছে বাবা নাকি মারা গেছে, তাই আনতে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বাবা আমার ছোটবেলার খুব মহব্বতের বন্ধু ছিল। তোমার বাবা তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে কি করছে জানো? কি করছে? তোমার বাবা তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে তার সব সহায় সম্পত্তি বন্ধক রেখে তোমাকে ইঞ্জিনিয়ার বানায়, আর তার শেষ বয়সে এই পাওনা, দুনিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কি খবর আপনার? বাড়িতে এত মানুষ কেন? ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, জানো না তোমার বাবা যে মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায় রে, কি হলো রে? আমি আইছিলাম, আমি হাফেজ হইছি, আজকে মাদ্রাসায় পাগড়ি দিব, এর লিগা বাবারে নিতে আইছিলাম। থাক থাক ভাতিজা, তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমারও কষ্ট লাগে। ভাতিজা, তাহলে তোমাদের বাবার দাফন কাফনের ব্যবস্থা করো, দেরি করাটা ঠিক হবে না। না না, আমার কিছু বুঝা পরামর্শ আছে। আমি আমার বাবার দেখাশোনা করেছি, বেশি টাকা পয়সা খরচ করছি,
আমি সম্পত্তি পাওনা বেশি, আগে সম্পত্তি বন্টন হোক, তারপর দাফনের কাজ হবে। আমার পাওনা আগে আমি পাইয়া লই। ভাইয়া, বাবা তো মারাই গেছে, তো চলো দাফন কাফনের ব্যবস্থা করি। তুই কি জানোস আমার একটা ভবিষ্যৎ আছে না? না না, আগে সম্পত্তি বন্টন হোক, তারপর দাফন কাফন, না হয় আমি দাফন করতে দিব না। ভাইয়া, আমার কোনো সম্পত্তির দরকার নাই, সবকিছু তুমিই নিও। তবু মৃত্যুর পরে বাবারে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এত কষ্ট করে বাবাই তোমায় লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইয়া আজ এটা কি তার পাওনা? বাতিজা, তাহলে জানাজার নামাজটা তুমি পড়ো। না না, আমি কি এগুলো জানি নাকি? আমি মিলাদ পড়াতে যা টাকা লাগা দিতে পারবো, কিন্তু নামাজ পড়াতে পারি না। তাহলে বাতিজা, জানাজার নামাজটা তুমি পড়াও। দাঁড়িয়ে কথা সোজা করি। আপনারা যদি কেউ আমার বন্ধুর কাছে কোনো পাওনা দানা থাকে, তাহলে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে বলবেন, পরিশোধ করে দিবে। না না, আমি পারবো না। বাবার সন্তান কি আমি একাই? এতদিন দেখাশোনা করেছি, এখন এই দায়িত্ব নিতে পারবো না। ঠিক আছে ভাইয়া, তোমার দায়িত্ব না লাগবে না, যত দেনাই হোক আমি পরিশোধ করব ইনশাআল্লাহ। এতটুকু উপকারী যদি বাবার মৃত্যুতে না করতে পারি, তাহলে আমরা বাবার সন্তান হয়ে কি লাভ? বৃদ্ধাশ্রমে দিয়ে দিছিলা, আমার কাছে একটু বললা না, শেষ পর্যন্ত এখানে থেকেই মারা গেল। এটাই তো আমার অনেক কষ্ট। বাংলাতে নিয়তের সুরাটা জানি কেমনে কয়, একটু কইয়া দিও, আমরা তো আবার আরবি পারি না। যারা আরবিতে বলতে পারেন তারা এভাবে বলবেন: نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. আল্লাহু আকবার। যারা আরবিতে বলতে পারেন না, তারা বাংলাতে এভাবে বলবেন: আমি কিবলামুখী হয়ে 4 তাকবীরের ফরজে কিফায়ার জানাজার নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. أنا إمام لمن حضر ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا